আমি তাতেও চুপ থাকিনি। আমি কিন্তু আমার মতন করে, আমার ক্ষমতা খুব কম। ক্ষমতা বলে এখানে কোনো ক্ষমতার জায়গা নেই। কারণ আমি বারবার মনে করি, আপনারা হয়তো অনেকেই জানেন না, 25 বছর ধরে আর্টিস্ট ফোরাম এমন এমন জিনিস করে গেছে, এগুলো আমরা শেয়ার করবো, কারণ আমরা চাই আজকের প্রজন্ম জানুক, যেখানে ইন্ডাস্ট্রির একটা বদল এসছে। আপনারা কজন জানেন যে দূরদর্শনে যখন শান্তি বলে একটা সিরিয়াল, হিট সিরিয়াল, দূরদর্শন তখন কোনো এই সমস্ত আমাদের আসেনি, মানে প্রাইভেট চ্যানেল আসেনি। সেই হিন্দি চ্যানেলের জন্য তখন আমরা শুধু সিনেমা করি, তাতেও তিন দিন আমরা দূরদর্শন ঘেরাও করেছিলাম যাতে হিন্দি সিরিয়ালটা না হয়। আজকে কিন্তু বাংলা ইন্ডাস্ট্রিতে 80% বলবো আমাদের এই টেলিভিশন ইন্ডাস্ট্রিটা চলছে। এটা আমি বড় করছি না, আমরা সবাই করতাম। সেই প্রজন্মের হয়তো অনেকেই নেই, আবার যারা আছেন তারা হয়তো এখন বাড়িতে বসে আছেন। যে কোনো জিনিসটা আমাদের, আমি মনে করি বাংলা ইন্ডাস্ট্রি, অন্য জায়গায় ভীষণ কর্পোরেট ওয়েতে কাজ হয়, আমাদের এখানে না এখনো পরিবারের মতন কাজ হয়। আমার ওই চিঠিটা পোস্ট করাতে বড্ড কষ্ট হয়েছে, কারণ আমি মনে করেছি আমার এইটুকু অধিকার বোধ আজকে আছে যে আমাকে একটা জিজ্ঞাসা করে এটা পাবলিকে পোস্ট করা। এটা আমার কষ্ট হয়েছে, আমি কোনো কোয়েশ্চেন করিনি, আমি উত্তর দিয়েছি। কিন্তু তা সত্ত্বেও আমি ব্যক্তিগত জায়গায়, আর এই চিঠিটা তো যাওয়ার দরকার ছিল ফেডারেশন। এটা তো মেটাতে পারে ফেডারেশনের প্রেসিডেন্ট, বা একটা টাইম চেয়ে আমরা এটা করতে প্রস্তুত। তাতে আমরা মার্ক হতে পারতাম যে আমরা কিছু অভিভাবক, কিছু ফ্রেন্ডস, কিছু যারা শুভাকাঙ্ক্ষী, তাদেরকে আমরা মার্ক করলাম। সেটা ফোরামও হতে পারে, অথবা ফোরামের বাইরে ব্যক্তিগত প্রসঞ্জিত হতে পারে। এইটুকু বোধহয় কোথাও আমরা না গুলিয়ে ফেলছি, যে কারণে আপনারাও বারবার এই 72 ঘন্টার কথা বলছেন। মানে আমার তো মনে পড়ে না যে কোনো পাবলিক ফোরামে কেউ 72 ঘন্টার চ্যালেঞ্জ না আমি নিয়েছি বা দিয়েছি। এটার উপরে সবাই সাক্ষী। আমি বলেছিলাম, আমি যেরকম সবাইকে বলে থাকি 2-3 দিন একটু অপেক্ষা কর না, আগে একটু এটাকে করি, তারপরে ওটাকে আমরা একটা বসবো। সেটা তো চ্যালেঞ্জ নয়। আমি আবার বলছি, যেটা হয়ে আছে, যেটা আমাদের, কারণ আপনারা অনেকেই জানেন যে তার মধ্যে সুদেশনা রায় আমার খুব ব্যক্তিগত বন্ধু, মানে আজ থেকে না, 35 বছরের বন্ধু। পুরো ঘটনাটাও যখন ঘটেছিল সেটা আমার বাড়িতেই হয়েছিল, আপনারাও জানেন। মানে ডিরেক্টর, ব্যান্ড, সব কিছু কারণে আমরা করিনি, কোর্টে গেছে। কিন্তু এটা না যেটা করবো না, আমরা করব। এই সময়টা একটা ব্রিদিং টাইম চেয়েছিলাম, যে এই সময়টা একটু ব্রিথ করতে দে। অ্যাটলিস্ট আমরা এইটা তো আমরা আজকেও মিটিং করছি, কারণ এটা না অনেক মানুষ জড়িয়ে গেছে এটার মধ্যে, এবং তার সঙ্গে দর্শক জড়িয়ে গেছে। আমি আবার বলছি, দেবের কোনো স্টেপে আমি না বলছি না। দেব ব্যক্তিগত জায়গায় আমার সঙ্গে রোজ কথা বলে। আমরা চাই, আজকে আমরা এখানে বলেছি, আর্টিস্ট ফোরাম যা যা আছে সংগঠন, আমি সংগঠনের নাম নেব না, তবে ইলেকশনের পরে আমরা দেখবো যে 1.5 মাসের মধ্যে আমরা সবাই মিলে দেখব, সবাই কথাটাই কারণ বলছি, সবাই যুক্ত, যাতে কাউকে কেউ কাজে বসাতে না পারে। এটা রঞ্জিতবাবু আজকে বলে গেছেন যে আমাদের ক্ষমতা হচ্ছে কাউকে সাময়িক সাসপেন্ড করা, কেউ যদি কোড অফ কন্ডাক্ট ভাঙেন, সেটা আমাদের মেম্বারও হতে পারে, তাকে ডাকা, বোঝানো, এবং তাকে একটা 15 দিনের এটা নিয়ম আছে আমাদের। কিন্তু কাজ করব না, তাকে বসিয়ে দেব, এই জিনিসটা আমরা আগামী ইলেকশনের পর 1.5 মাস 2 মাস সময় লাগতে পারে, কিন্তু এটারও আমার ক্ষমতা নেই। সত্যি বলছি, যেটা বলে দেবো যে আজ থেকে এটা হবে মানে এটাই হবে। আমি হচ্ছে এই পরিবারের একজন, আমাকে সবাইকে নিয়ে কথা বলতে হবে। কলকাতায় এসে মেয়েদের জন্য থাকার সুরক্ষিত জায়গা নৌকাবাড়ি, আ প্রিমিয়াম লেডিজ হোস্টেল।